নবীজি দুনিয়াতে আসার আগেই পিতাকে হারিয়েছেন। মাত্র 6 বছর বয়সে আম্মা জানকেও হারালেন। 8 বছর বয়সে যে দাদা যান সবসময় পাশে রাখতেন, আদর স্নেহ মায়া মমতা দিয়ে লালন পালন করেছেন। বাবার অভাব বুঝতে দেন নাই, মার কষ্ট বুঝতে দেন নাই। সেই নবীজিকে পাশে পাশে করে যখন রেখেছেন, আব্দুল মুতালিবের বার্ধক্যের কারণে তার মৃত্যুর আলামত প্রকাশ পেয়ে গেছে। মৃত্যুর সময় আব্দুল মুতালিব তার সন্তান আবু তালেবকে ডাক দিয়ে বলে, আবু তালেব, তোমাকেই দায়িত্ব দিয়ে গেলাম, ওসিয়াত করে গেলাম, আমার মৃত্যুর পরে আমার ছোট সন্তান আব্দুল্লাহর বেটা মুহাম্মদকে দায়িত্ব তোমাকে নিতে হবে। সুবহানাল্লাহ। আব্দুল মুতালিব দুনিয়া থেকে বিদায় নিলেন। চাচার উপরে যখন দায়িত্ব চলে এসেছে, নবীজির চাচা আবু তালেব এতটাই নবীজিকে মহাব্বত করতেন, ওনার সন্তান, ওনার স্ত্রী, ওনার আত্মীয় স্বজন যারা আছে সবার চেয়ে বেশি মহাব্বত আমার নবীজিকে করেছেন। সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, আপনার আমার নবী বিশ্বনবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 12 বছর বয়স যখন হয়েছে, এই 12 বছর বয়সে মক্কা থেকে তার চাচা যান আবু তালেব মক্কা থেকে সিরিয়ার উদ্দেশ্যে ব্যবসার জন্য যাবেন। কোথায় যাবেন? সিরিয়ার উদ্দেশ্যে যাবেন। সিরিয়ার উদ্দেশ্যে যখন রওনা দিবেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, চাচা যান, ব্যবসা আমারও শেখা প্রয়োজন আছে, কারণ অর্থনৈতিকভাবে যদি সমৃদ্ধশালী না হওয়া যায় তাহলে অভাব অনটন থাকলে সমাজের ভালো কাজ করা যায় না। কথা বলেন ঠিক না বে ঠিক? নবীজি বললেন, চাচা যান, আমিও ব্যবসা শিখতে চাই, আমিও আপনার কাছে সহযোগিতা করতে চাই, মেহেরবানি করে আপনার কাফেলার সঙ্গে আমাকে নিন। নবীজির আবদার এবার চাচা যান আর ফেলতে পারলেন না। নবীজিকে সাথে নিয়ে এবার সিরিয়ার উদ্দেশ্যে রওনা দিয়েছেন। সিরিয়ার পথে যেতে যেতে আবওয়া নামক স্থানে যখন পৌঁছেছেন, এই স্থানে পৌঁছানোর পরে, আবিসিনিয়ায় পৌঁছানোর পরে, সম্মানিত হাজিরিন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেখানে যাওয়ার পরে সেখানে একজন ধর্মযাজক ছিল, খ্রিস্টান ধর্মযাজক, নাম তার বুহাইরা। নাম কি? বুহাইরা। এই ধর্মযাজক তাওরাত পড়তে পারতেন, ইনজিল পড়তে পারতেন, জবর কিতাব পড়তে পারতেন, বিভিন্ন কিতাবের গবেষণা করেছেন। সব কিতাবের ভিতরে একজনের প্রশংসা করা হয়েছে, তার নাম হলো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। একজনের মহাব্বত, একজনের সম্মান, একজনের মর্যাদা এত বেশি আলোচনা করা হয়েছে, তিনি সব কিতাব পড়ার পরে অ্যানালাইসিস করে সেই যুবকের কোয়ালিটি কেমন হবে, চেহারা কেমন হবে, তার আদর্শ কেমন হবে, তার চালচলন কেমন হবে, দুনিয়ার সব কিছু তাকে কেমনভাবে আনুগত্য করবে, সব কিছু পাই টু পাই পড়ে পড়ে পয়েন্ট করে ধরে রেখেছেন। এখন এই ধর্মযাজক তিনি দূর থেকে খেয়াল করলেন, দূর থেকে একটি কাফেলা আসতেছে মক্কা থেকে। এই কাফেলার ভিতরে যেন আকাশ থেকে একটি মেঘমালা ছায়া দেওয়া হচ্ছে। তিনি খেয়াল করে দেখলেন এই কাফেলার ভিতরে অনেক মানুষ আছে, কোনো মানুষের দিকে ছায়া দেওয়া হয় নাই, কিন্তু একটি ছোট্ট বালক তাদের সাথে আছে। বালকটা যেদিকে যায় মেঘমালা সেদিকে যে ছায়া দিতে থাকে। সুবহানাল্লাহ। তিনি তাড়াতাড়ি আর সেখানে দেরি করলেন না। এই ধর্মযাজক এতটাই ব্যস্ত থাকতেন, এতটাই সুনামধন্য ব্যক্তি ছিলেন, তার সাথে সাক্ষাৎ করতে গেলে আগে থেকে সময়ের জন্য আবেদন করা লাগতো। কিন্তু এই ধর্মযাজক এবার নিজেই সব কিছু ছেড়ে দিয়ে এই কাফেলার দিকে দৌড়ায় আসলেন। এসে দেখলেন কাফেলার ভিতরে যে বালকটা আছে, যে বালকটা তিনি দেখছেন, এই বালকটার চেহারাকৃতি, চেহারার ভিতরে যা আছে, তাওরাতের ভিতরে তাই লেখা আছে, ইনজিলের ভিতরে তাই লেখা আছে, জাবুরের ভিতরে তাই লেখা আছে। তিনি দেখে অবাক হয়ে গেছেন। এবার বালকটার চারপাশ দিয়ে তিনি ঘুরতেছেন। ঘুরতে ঘুরতে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের
তিনি পিঠ মোবারক দেখলেন, দেখে খতমে নবুয়াতের স্থান দেখেই তিনি বুঝে ফেললেন এই বালক কোনো সাধারণ বালক না। যে বালকের মর্যাদার কথা তাওরাতে আছে, ইনজিলে আছে, জাবুরে আছে, সেই বালক আমার সামনে আজ উপস্থিত হয়ে গেছে। সুবহানাল্লাহ। তিনি এবার ওই কাফেলার মানুষদেরকে ডেকে বললেন, কাফেলার সকল মানুষ এখানে আসো। এই বালকটার অভিভাবককে তখন তার চাচা যান তার চাচা যান আবু তালেব সেখানে উপস্থিত হয়ে বললেন, এই বাচ্চার অভিভাবক আমি। তখন তিনি বললেন, এই বাচ্চার বাবার নাম কি? কারণ তিনি তাওরাতে নবীজির বাবার নাম কি হবেন সেটা লেখা আছে। প্রমাণ করার জন্য তিনি ওনার কাছে প্রশ্ন করলেন, বাবার নাম কি? তখন চাচা ভাতিজাকে টাকাল দেওয়ার জন্য নিজের সন্তান বলে পরিচয় দিয়েছেন। তিনি বলেন, আমার সন্তান, আমার নাম হলো আবু তালেব। এই কথা বলা মাত্রই তিনি বললেন, সন্তানের নাম যদি মোহাম্মদ হয়, পিতার নাম কখনো আবু তালেব হতে জানে না, পিতার নাম হতে হবে আব্দুল্লাহ। তুমি মিথ্যা কথা বলছো, তুমি মিথ্যাবাদী, সত্য কথা বলো। তখন তিনি ঘাবড়িয়ে গেলেন। তিনি বললেন, আসলে সম্পর্কটা চাচা ভাতিজা, আমি তোমার সঙ্গে আসলে কথাটা বলতে আমি গোপন করেছি। তিনি বললেন, আমি তাওরাত গবেষণা করেছি, ইনজিল গবেষণা করেছি, আমার কাছে সব গবেষণার ফল হিসাবে এই বালক কোনো সাধারণ বালক না, এটা সর্বশেষ চূড়ান্ত নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর পক্ষ থেকে নবী হিসাবে, রাসূল হিসাবে এই দুনিয়াতে আগমন করেছেন। সুতরাং আপনি এখনই এখান থেকে মক্কার বুকে চলে যান, কারণ উনি যদি সিরিয়ার উদ্দেশ্যে যায়, সিরিয়ায় আরও এরকম অনেক পণ্ডিত আছে, তারা তাওরাত গবেষণা করেছে, ইনজিল গবেষণা করেছে, তারা জানে মুহাম্মাদের আকার আকৃতি কেমন হবে, তার চেহারা কেমন হবে, তার চাল চলন কেমন হবে, সব কিছু যখন বুঝতে পারবে তখন এই বালককে তারা আর বাঁচতে দিবে না। সুতরাং আপনার ব্যবসার দরকার নাই, আপনি মক্কায় ফিরে যান। এবার আবু তালেব তিনি দ্বিধাগ্রস্ত করছেন, মক্কা থেকে আসলাম ব্যবসার জন্য, এখন যদি বাড়ি ফিরে যায় তাহলে কি অবস্থা হবে? তখন এই পাদ্রী বলছেন, শোনেন, যে বালককে সাথে নিয়ে এসেছেন আল্লাহ তাআলা এই বালককে এতটাই বরকত দিয়েছেন, এই বালকের দায়িত্ব আপনি যেহেতু নিয়েছেন, আপনি যদি এই বালকটা নিয়ে যদি মক্কায় ফিরে যান, মক্কায় যদি ব্যবসা বাণিজ্য করেন, আল্লাহ তাআলা ওই মক্কার ভিতরে ব্যবসার ভিতরে আপনাকে এতটাই বারাকা দান করবেন, এতটাই বারাকা দান করবেন যে অন্যান্য ব্যবসায়ী চেয়ে আল্লাহ তাআলা আপনাকে অনেক বরকত দিবেন। সুবহানাল্লাহ। নবীজিকে নিয়ে চলে আসলেন।